আজকে আমি আবারও পটলের একটা দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। পটলের রেসিপিটা করার জন্য আমি এখানে 250 থেকে 300 গ্রাম মতো পটল নিয়েছি। পটলটা ভালো মতো আগে ধুয়ে নিয়েছি, তারপর পটলের খোলাটা আমি ছাড়িয়ে নেবো। অর্ধেক খোলা রাখবো, অর্ধেক খোলা ছাড়াবো, এরকমভাবে প্রত্যেকটা খোলা আমি ছাড়িয়ে নেবো। আর পটলের মাথার দিকটা আর নিচের দিকটা একটুখানি কাট লাগিয়ে দেবো, যাতে পটলের মধ্যে মশলা ঢোকে। আমার রেসিপি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। অবশ্যই ভিডিও শুরুটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করা উৎসাহ পাই। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন প্রত্যেকটা পটলেরই আমি খোলা ছাড়িয়ে নেবো। ঠিক একই রকমভাবে খোলা ছাড়িয়ে তারপরে আমি ফিরে আসছি। প্রত্যেকটা পটলে খোলা ছাড়ানো হয়ে গেছে। এবার পটলের মধ্যে আমি প্রত্যেকটা পটলের মধ্যে কাঠগুলো লাগিয়ে নিচ্ছি, যাতে মশলাটা একটু ভালো মতো ঢোকে। আমি পটলটা লম্বাতেই রাখবো, কাটবো না। আর পটলের মধ্যে আলু দেবো না, আপনারা চাইলে আলু দিতেই পারেন। তারপর প্রত্যেকটা পটল একটা বাটির মধ্যে প্রথমে তুলে নেব। তুলে নেওয়ার পর পটলটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে পটলটা মিনিট 5-6 জন্য রেখে দেবো, যাতে পটলটা একটু ভালো মতো নুন হলুদটা ওর মধ্যে ঢুকে যায়। খুব ভালোভাবে কিন্তু আমাকে এটা মেখে নিতে হবে। পটলের এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হয় যে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। এটা রুটি, পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগে খেতে। এছাড়া ভাত দিয়েও কিন্তু মন্দ লাগে না। প্রত্যেকটা পটল আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। এদিকে একটা মশলা করব, তার জন্য আমি এখানে 10 টাকা যে চীনাবাদামগুলো হয় সেটা ড্রাই রোস্ট করাই থাকে, ওই অবস্থা দোকানে কিনতে পাওয়া যায়, সেটা নিয়েছি। আপনার যদি কাঁচা বাদাম হয় সেটা ভালো মতো ড্রাই রোস্ট করে নেবেন। দিয়ে দিলাম 1 চামচ তিল আর 2 চামচ মতো পোস্ত দেবো। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো মতো আমি একটু মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নেব। দেখুন ঘোরানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1 ইঞ্চি মতো আদা, একটা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। এখানে ঝাল যেরকম অনুপাতে খাবেন সেরকম লঙ্কা দেবেন। আমি 4টে মতো লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো তো একটা ঝাল নেই। এবার মশলাটা স্মুথ এটা ব্লেন্ড করে নেবো। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল পরিমাণ অনুযায়ী। এই তেলেই আমার পুরো রান্নাটা হবে। এবার পটলগুলো খুব ভালো মতো এপিট ওপিট করে আমাকে ভেজে নিতে হবে। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে খেতে। পটলগুলো খুব ভালো মতো করে আমি এপিট ওপিট করে ভালো মতো পটলগুলো ভাজা ভাজা করে নেব। যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন, নতুন বন্ধু, চ্যানেলে নতুন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। রেসিপিটি ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাদের এগিয়ে যেতে অনেক সহযোগিতা করে। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। সেই তেলে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন, তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে প্রথমে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। নিচে যেহেতু বাদাম আছে তাই কন্টিনিউয়াস একটু নাড়াচাড়া করাতে হবে, নাহলে নিচে লেগে যাবে। মশলার বাটি ধোয়া খুব সামান্য একটু জল দেবো। জলটা দিয়ে আমাকে আবারও এটা ভালো মতো নাড়িচাড়ি নিতে হবে। আমার এই চ্যানেলে পটলের অনেক রকম রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন তো গরমকাল, এখন তো প্রচুর পরিমাণে পটল উঠবেই। নিত্যদিনই প্রায় আমাদের ঘরে পটলের কিছু না কিছু রেসিপি হয়, তাই এই রেসিপিটাও একবার বানিয়ে দেখবেন। কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, তার জন্য দিলাম রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, হলুদ দেবো 1/2 চামচেরও একটু কম, দিয়ে পুরো মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দেওয়া আছে, দেখবেন মশলাটা মেশাতে মেশাতে হালকা একটু মশলাটা আমার ড্রাই ভাব আসবে। খুব সুন্দরভাবে আগে মশলাটা মিশিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে আবারও খুব সামান্য একটু জল দেবো। তার আগে গুঁড়ো মশলাগুলো এই মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। তারপর খুব সামান্য জল দিলাম। জল দিয়ে আবারও এটা ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং যাতে মশলাগুলো ভালো মতো মজে যায়। দেখুন খুব ভালো মতো আমাকে এটা করে নিতে হবে। এই গরমে পটলের তো বিভিন্ন রকম রেসিপি আপনারা বানিয়ে থাকেন,
তাই এই রেসিপিটাও একবার অবশ্যই ট্রাই করবেন। ঢেকে রাখবো মিনিট 3-4 জন্য। মিনিট 3-4 পরে দেখুন খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা কিন্তু দুর্দান্তভাবে কষে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখবেন ঠিক ততটাই জল দেবেন। আমি এই রেসিপিটা একটু গ্রেভি রাখবো, একদম শুকনো শুকনো করবো না, আবার ঝোলঝোলও রাখবো না। তাই এর মধ্যে আমি ছোটো চায়ের কাপের এই 1.5 কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে মশলাটা খুব ভালো মতো কিন্তু জলের মধ্যে আমাকে একটু মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম মশলা ডেলা ভাব না থাকে। খুব ভালো মতো মশলাটা আমি প্রথমে আগে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। আর কড়াইয়ের গায়ে যেটুকু মশলা লেগে আছে সেটাকেও আমি কড়াইয়ের মধ্যে নামিয়ে দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালো মতো ফুটে যায়। 3 জন্য এটাকে আমি ঢেকে দেবো, যাতে খুব ভালো মতো আমার এটা ফুটে যায়। মিনিট 3 পরে দেখুন খুব ভালোভাবে ঝোলটা আমার ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি একটু পটলের যে বাটির মধ্যে ছিল সে বাটির তেলটুকুও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে আমি পটলটাকে এবার ঢাকা দিয়ে দেবো আরও মিনিট 3 জন্য। মিনিট 3 পরে দেখুন দুর্দান্তভাবে কিন্তু আমার পটলটা রেডি হয়ে গেছে। সাইড দিয়ে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর কালারটাও অসাধারণ আসছে। এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। নিরামিষের দিনে আপনারা রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারেন। এছাড়া যে কোনো পুজোর অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু অনায়াসে বানাতে পারেন। এটা যতটা সুন্দর হয়েছে খেতে, ততটা কিন্তু বানানো খুব সহজ। দেখুন আমার এটা রেডি হয়ে গেল। এর মধ্যে লাস্টে আমি খুব অল্প একটু ধনেপাতা দেবো। যদি আপনাদের ঘরে ধনেপাতা না থাকে আপনারা স্কিপ করতে পারেন। আমি ঝোলটা আরেকটু ফুটিয়ে নেবো, এটাকে আমি আরেকটু কমিয়ে নেবো। এতটা ঝোলঝোলে আমি রাখবো না, তাই মিনিট 3-4 মতো ফুটিয়ে নিলাম। মিনিট 3-4 পরে দেখুন আমার কিন্তু এবার গ্রেভিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে এর ওপরে আমি বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিলে তো সব রান্নারই স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অল্প একটু চিনি দিলাম নিরামিষ রান্নায় স্বাদের ব্যালেন্স করার জন্য। চিনিটা একটু মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিলেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। কালারটা খুবই দুর্দান্ত এসেছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, পাশে থাকবেন এইভাবে এগিয়ে যাওয়ার জন্য। আর আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।